কথিত আছে ধর্ম হোক যার যার, বড় মা সবার। নৈহাটির অতি জাগ্রত বড় মা, সেই বড় মার মন্দিরে এই গরমের মধ্যে তোমরা কোন টাইমে পুজো দিতে এলে ফাঁকায় ফাঁকায় পুজো দিতে পারবে, সেইটা তোমাদের আজকে এই ভিডিওতে তুলে ধরবো। তাছাড়াও এখানে পুজোর ডালা কীরকম দাম রয়েছে, এছাড়াও তোমরা যদি মনে করো বড় মাকে পুজো দিতে এসে শাড়ি বড় মাকে পুজো দেবে, সেই শাড়ির দাম কীরকম রয়েছে এবং কোথা থেকে কিনলে কম টাকায় পাবে। তাছাড়া বড় মার বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর যে ফটো, সেই ফটো তোমরা কিনে বাড়িতে নিয়ে যেতে পারো, সেই ফটোর কীরকম কী দাম রয়েছে। তার পাশাপাশি সারা বছর তোমরা যে এখন বড় মাকে দর্শন করতে পারছো কোষ্ঠী পাথরের মূর্তি, সেই মূর্তি দর্শন করাবো। এছাড়াও নৈহাটি বড় মার আগে কালী পুজোর সময় এখানকার মানুষ যেটা বলে থাকে, যেই মায়ের পুজো হয় সবার আগে বড় মার আগে, সেই মাকেও তোমাদের দর্শন করাবো। এছাড়াও নৈহাটি বড় মায়ের যে মন্দির এবং মায়ের সন্ধ্যাবেলার আরতি সম্পূর্ণ দর্শন করাবো আজকের এই ভিডিওতে। স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। জয় বড় মার জয়। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমাদের তুলে ধরবো, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে দাদা বড় মার মন্দিরে পুজো নিয়ে আরেকটা ভিডিও বানাও। তো নৈহাটি বড় মার মন্দিরে তোমরা এই গরমের মধ্যে কোন টাইমে এলে ফাঁকায় ফাঁকায় মাকে দর্শন করতে পারবে এবং পুজো দিতে পারবে। তার পাশাপাশি মায়ের মন্দিরে গাড়ি পুজো দেওয়ার নিয়ম কী রয়েছে, মায়ের মন্দিরে তোমরা ভালোভাবে মাকে দর্শন করতে পারবে। তার পাশাপাশি মায়ের মন্দিরে যে শাড়ি ডালার দোকান রয়েছে এবং তোমরা কোন দিক থেকে কীরকমভাবে এলে কম খরচায় বড় মার মন্দিরে আসতে পারবে, সমস্তটা আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। তার পাশাপাশি বড় মার আগে যেই মায়ের পুজো হয় সেই মাকেও তোমাদের দর্শন করাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও এবং ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই বড় মার নাম লিখো। তো চলো শেষ অবধি আজকে ভিডিওটা দেখতে থাকো। এখন বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি নৈহাটি জংশন, নৈহাটি স্টেশনের বাইরে। এবং নৈহাটি স্টেশনের বাইরে থেকে তোমরা চাইলে 10 টাকার বিনিময়ে টোটো করে চলে যেতে পারো বড় মার মন্দিরে। এবং আজকে আমি পায়ে হেঁটে যাব, যেহেতু একটুখানি রাস্তা। স্টেশন থেকে বেরিয়ে উল্টো দিকে একটি রাস্তা রয়েছে, দেখতেই পাচ্ছ, একদম সোজা রাস্তা মিষ্টির দোকানের পাশে, এবং এই সোজা রাস্তা দিয়ে চলে যাব বড় মার মন্দির। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা সঙ্গে থাকো। নৈহাটি 1 নম্বর প্ল্যাটফর্ম রইল এদিকে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে তোমাদের সম্পূর্ণ গঙ্গার ঘাটের দিকে যেতে যে রাস্তাটা, সেই রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ। এই রাস্তা দিয়ে কিন্তু একদম সামনের দিকে অনেকটা হেঁটে গেলেই তোমাদের কিন্তু পড়বে বড় মার নবনির্মিত যে মন্দির। এবং মন্দিরে যেতে সম্পূর্ণ রাস্তায় প্রচুর কিন্তু পেয়ে যাবে তোমরা এখানে বড় মার ফটো। যে বড় মার ফটো মা কালী পুজোর সময় ধুমধাম করে মায়ের পুজো হয়, সেই মূর্তির ফটো যেরকম দেখতে পাচ্ছ, এবং কোষ্ঠী পাথরের যে মূর্তি মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছে, সেই মায়ের ফটোও কিন্তু এখানে বিভিন্ন দামের ছোট এবং বড় বিক্রি হচ্ছে। চাইলে তোমরা এখান থেকে কিনতে পারো। এবং চলো সামনের দিকে যাওয়া যাক। এবং তার পাশাপাশি বিভিন্ন কিন্তু এখানে যে পুজোর ডালা, সেই ডালার দোকানও কিন্তু রয়েছে। সম্পূর্ণ তোমরা যে রাস্তাটা দেখতে পাচ্ছ, কালী পুজোর সময় কিন্তু এখানে পরপর তারামা, বেচাকালী, গেজাকালী, শান্তিময়ী কালী এবং বড় মা পরপর কিন্তু এই রাস্তা জুড়েই মায়ের পুজো হয়। এবং এই রাস্তার দু সাইডে কিন্তু বিভিন্ন ধরনের যে কাপড়ের দোকান, জামা কাপড়ের দোকান এবং বিভিন্ন ধরনের শাড়ি সাজগোজের দোকান রয়েছে। চাইলে তোমরা এখান থেকে বাড়ি যাওয়ার পথে কেনাকাটি কিন্তু করতে পারো। এবং একদম সামনের দিকে যতটা যাবো ততটা কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের ফটোর দোকান এবং ফুল ডালা সব ধরনের দোকান। চাইলে সেখান থেকে তোমরা কিন্তু কিনে মায়ের মন্দিরে পুজো দিতে পারো। তো চলো সরাসরি মায়ের মন্দিরের দিকে যাওয়া যাক এবং গঙ্গার ঘাটও তোমাদের দর্শন করাবো। একদম সামনে ডান হাতে ঠিক এই জায়গাটাতেই কিন্তু কালী পুজোর সময় এই যে বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিংয়ের সামনে কিন্তু বড় মার সুবিশাল মূর্তি করে পুজো করা হয়। এবং সামনেই বাঁ হাতে যে সাদা কালারের বিল্ডিংটা দেখছো, সেটাই কিন্তু বড় মার কোষ্ঠী পাথরের মূর্তি, যেই মন্দিরে সারা বছর তোমরা এলে দর্শন করতে পারবে সেই জায়গা। এবং তোমাদের আজকের এই ভিডিওতে দেখাবো যে এই গরমের মধ্যে কম ভিড়ে দাঁড়িয়ে কীভাবে তোমরা মায়ের মন্দিরে পুজো দেবে। মায়ের মন্দিরে পুজো দেওয়ার সময় এখানে কিন্তু বিভিন্ন ফুল ডালার দোকান রয়েছে। তার পাশাপাশি এখানে দেখতেই পাচ্ছ মায়ের মন্দিরের যে পুজোর লাইন, সেই লাইন কিন্তু সম্পূর্ণ গঙ্গার ঘাটের দিকে রয়েছে পরপর। তার পাশাপাশি নৈহাটি বড় মার নবনির্মিত মন্দির তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ, লেখাই রয়েছে ধর্ম হোক যার যার, বড় মা সবার। এবং খুব সুন্দর কিন্তু নবনির্মিত এই মন্দির। এবং এই মন্দিরের ঠিক পাশে বাঁ হাতে এই জায়গাতেই কিন্তু কালী পুজোর সময় মায়ের পুজো করা হয়। নৈহাটির অতি জাগ্রত বড় মায়ের মন্দিরের সামনে চলে এসেছি এবং পাশেই কিন্তু রয়েছে তিননাথ বাবার মন্দির এবং বিভিন্ন মিষ্টির দোকান, শাড়ির দোকান। এবং নৈহাটিতে নবনির্মিত বড় মায়ের যে মন্দির বিগত 2 বছর কমপ্লিট হয়েছে, সেই মন্দির দেখতে পাচ্ছ।
এবং মন্দিরে সারা বছর এখন থেকে চাইলে কিন্তু তোমরা বড় মাকে দর্শন করতে পারবে। এবং কালী পূজার সময় সুবিশাল বড় মার মূর্তি করে কিন্তু পুজো হয়, তোমরা সকলেই অবগত। এবং বড় মার মন্দিরের দেয়ালে নৈহাটি বড় মার যে কোষ্ঠী পাথরের মূর্তি এবং ভেতরে যে রাধাকৃষ্ণ এবং গোপাল রয়েছে, পাশে তিননাথ, সকলের কিন্তু এখানে মূর্তি দেখতে পাচ্ছ, ফটো, সেই ফটো কিন্তু মায়ের মন্দিরের দেয়ালে করা রয়েছে। এবং বড় মায়ের মন্দিরের যে মূল চূড়ো, সেই চূড়োও তোমরা দর্শন করতে পারছ। চূড়ার একদম ওপরের অংশে কিন্তু ত্রিশূল এবং লাল একটি পতাকা রয়েছে। তো চলো সম্পূর্ণ বড় মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করব, বড় মাকে তোমাদের দর্শন করাবো। তার পাশাপাশি এখানে তোমরা স্টেশন থেকে কীরকমভাবে আসবে সেটা তো তোমাদের সামনে তুলে ধরলাম। এবং তোমরা যদি মনে করো যে ঘাট পার হয়ে আসবে অর্থাৎ হাওড়ার লাইন থেকে, সেটাও দেখাবো। এবং দেখতেই পাচ্ছ কালী পুজোর সময় বড় মায়ের যে মূর্তি পুজো হয়, সুবিশাল মূর্তি, সেই বড় মায়ের মূর্তির যে আরতি, সেই আরতি তোমাদের সামনে তুলে ধরছি। সোজা রাস্তায় কিন্তু চলে গেল নৈহাটি স্টেশন। এবং নৈহাটি স্টেশন থেকে তোমরা কিন্তু হাঁটা পথে 2 মিনিটও লাগবে না, চলে আসতে পারবে খুব সহজে এই নৈহাটি বড় মার মন্দিরে। এবং বড় মার মন্দিরের মূল সামনে গেট কিন্তু বন্ধ রয়েছে এবং দরজায় দেখতে পাচ্ছ লেখা রয়েছে কাঠের মধ্যে খোদাই করে বড় মা। এবং একদম ওপরে কিন্তু লেখা রয়েছে এখানে ধর্ম হোক যার যার, বড় মা সবার। এবং মন্দিরের ভেতরে যে বড় মার মূর্তি স্থাপন করা হয়েছে সেই মূর্তির ফটো, এবং কালী পুজোর সময় যে মূর্তি পুজো করা হয় সেই মূর্তির ফটো। তার পাশাপাশি মন্দিরের পাশে যে তিননাথ বাবার মন্দির রয়েছে সেই তিননাথের ফটো। এবং তার পাশে মন্দিরের ভেতরে কিন্তু ছোট্ট যে গোপাল ঠাকুর রয়েছে, সেই গোপাল ঠাকুর, রাধাকৃষ্ণ, প্রত্যেকটা ঠাকুরের ফটো কিন্তু এখানে মন্দিরের বাইরে খুব সুন্দরভাবে ফটো ফ্রেমের মধ্যে কিন্তু তৈরি করা হয়েছে, যেটা দেখতে কিন্তু সুন্দর লাগছে। এবং মন্দিরের সাইডের গেটে এখানে কিন্তু পুজোর যে লাইন, সেই লাইন কিন্তু একদম গঙ্গার ঘাট অবধি মূলত চলে গেছে, দেখতেই পাচ্ছ, এই যে লাইনটা দেখতে পাচ্ছ। তো সম্পূর্ণটা দেখাবো এবং গঙ্গার ঘাটের দিকে দেখাবো যে তোমরা চুঁচুড়ার দিক থেকে কীরকমভাবে আসবে। তো আজকে কিন্তু দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু ফাঁকা রয়েছে এবং তোমাদের ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। লাস্টে জানাবো যে এই গরমের মধ্যে ফাঁকায় ফাঁকায় কীরকমভাবে তোমরা পুজো দেবে এবং পুজোর যে টাইমটা রয়েছে সেই টাইমিংটাও তোমাদের জানাবো। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। নৈহাটি বড় মার সুবিশাল যে মূর্তি কালী পুজোর সময় পুজো হয়, সেই মূর্তি এবং কোষ্ঠী পাথরের মূর্তির বিভিন্ন ধরনের ফটো কিন্তু এখানে বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছ। সম্পূর্ণ 10 টাকা 20 টাকা থেকে শুরু করে, এবং যত বড় ফটো তার দাম কিন্তু তত বেশি রয়েছে। এছাড়াও এখানে যে পুজোর ডালা 50 টাকা 100 টাকা থেকে শুরু করে 150 200 সব ধরনের কিন্তু ডালা রয়েছে। এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের শাড়ির দোকান রয়েছে, চাইলে তোমরা এখান থেকে শাড়ি এবং পুজোর ডালা, তার পাশাপাশি আলতা, সিঁদুর, সন্দেশ, সমস্ত কিছু কিন্তু তোমরা দাম দর করে কিনে নিতে পারো, কিনে মাকে এখানে পুজো দিতে পারো। বড় মার মন্দিরের ঠিক উল্টো দিকেই কিন্তু রয়েছে এই দোকানগুলো। তো চলো সম্পূর্ণ বড় মার মন্দিরের ভেতরে প্রবেশ করব এবং সারা বছর তোমরা যে মাকে দর্শন করতে পারবে সেই মাকে তোমাদের দর্শন করাবো। দেখতেই পাচ্ছ ব্যানারে লেখা রয়েছে জয় বড় মা, ধর্ম হোক যার যার, বড় মা সবার। নৈহাটি বড় কালী পূজা সমিতি ট্রাস্ট, 71 নম্বর অরবিন্দ রোড, উত্তর 24 পরগনা, নৈহাটি। তো চলো সম্পূর্ণ মায়ের মন্দিরের ভেতরের দিকে তো প্রবেশ করব। এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে ঠিক বিকেল 4টে এবং মায়ের মন্দির কিন্তু আবার এখন খুলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। সকল ভক্তবৃন্দ কিন্তু এখানে যে পুজোর ডালার দোকান দেখতে পাচ্ছ মায়ের মন্দিরের একদম নিচে, ডালা, শাড়ি, মিষ্টি, এবং রাস্তার উল্টো দিকেও কিন্তু তোমরা পেয়ে যাবে বিভিন্ন ডালা, শাড়ি এবং মিষ্টির দোকান। তো সেখান থেকে তোমরা কিন্তু বিভিন্ন দাম দরে কিনতে পারো ডালা, কিনে কিন্তু এই যে মায়ের মন্দিরের যে পুজোর লাইন, সুবিশাল লাইন কিন্তু একদম সম্পূর্ণ নৈহাটি ফেরিঘাট অবধি কিন্তু চলে গেছে এই লাইন। এই লাইনে দাঁড়িয়ে তারপরে কিন্তু তোমাদের পুজো দিতে হবে। এবং এই গরমের মধ্যে দেখতেই পাচ্ছ প্রচুর ভক্ত কিন্তু একসাথে লাইন দিয়েছে। এবং তার পাশাপাশি তোমাদের চলো এই মন্দিরের যে টাইমিংটা রয়েছে, এই মন্দিরে প্রবেশ করা এবং পুজো দেওয়ার নৈহাটি বড়মার মন্দিরে, সেই টাইমিংটা দেখানো যাক। এবং লাস্টে তোমাদের জানাবো যে একদম ফাঁকায় ফাঁকায় কীরকমভাবে তোমরা বড়মার মন্দিরে পুজো দেবে। আচ্ছা, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে বড়মার মন্দিরে পুজোর সময়সূচি 2025-এর মাতৃ দর্শন এবং পুজোর যে গ্রহণের টাইমটা রয়েছে মন্দিরে সকাল 8টা থেকে দুপুর 1টা, দুপুর 1:30 থেকে দুপুর 2:30 এবং বিকেল 4টে থেকে
রাত 8টায়, এবং মায়ের যে সন্ধ্যাবেলার আরতি, সেই আরতি কিন্তু হয় সন্ধ্যা 6টার পর। তার পাশাপাশি মন্দিরের কিছু কিন্তু নিয়মাবলী রয়েছে, সেই নিয়মাবলীগুলো এখানে রয়েছে, চাইলে তোমরা কিন্তু স্কিপ করে একবার পড়ে নিতে পারো। এবং তোমরা যদি মনে করো যে নৈহাটি বড়মার মন্দিরে অনলাইনে তোমরা মাকে পুজো দেবে বা মাকে তোমাদের সামর্থ্য মতো কিছু দক্ষিণা দান করবে, তার জন্য কিন্তু এখানে যে গুগল পে, সে গুগল পেও কিন্তু রয়েছে, এবং নিচে মোবাইল নাম্বার রয়েছে, চাইলে তোমরা যোগাযোগ করে মায়ের মন্দিরে তোমাদের সামর্থ্য মতো কিন্তু দান করতে পারো। দেখতেই পাচ্ছ বিকালের টাইমে 4টের সময় কিন্তু গেট খুলে দেওয়া হয়েছে এবং লাইন পড়েছে, এবং সকল ভক্ত মন্দিরের ভেতরে দর্শন করার জন্য প্রবেশ করছে। এবং মন্দিরের যে সময়সূচি, সকাল 8টা থেকে দুপুর 1টা, 1:30 থেকে 2:30, 4টে থেকে রাত 8টা, এই টাইমে মাকে দর্শন এবং পুজো দিতে পারো লাইন দিয়ে। সন্ধ্যা আরতি কিন্তু 6টার পরে হয়। এছাড়াও এখন থেকে বর্তমানে বড়মার মন্দিরে সম্পূর্ণ সেবাই পরম ধর্ম, বিনামূল্যে কিন্তু প্রসাদ গ্রহণ করানো হচ্ছে। অর্থাৎ তোমরা বড়মার মন্দিরে বসে প্রসাদ গ্রহণ করতে পারবে। সেই রিলেটেড ভিডিও তোমরা যদি জানতে চাও বিস্তারিত, এবং প্রসাদ কীরকমভাবে বিতরণ করা হচ্ছে সম্পূর্ণটা জানতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরার। এছাড়াও এখানে 100 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের খুব সুন্দর সুন্দর কিন্তু শাড়ি রয়েছে, চাইলে তোমরা দোকান থেকে কিনে মাকে পুজো দিতে পারো। এছাড়াও এই বিকালের টাইমে এলে তোমরা কিন্তু বড়মার মন্দিরে ফাঁকায় ফাঁকায় পুজো দিতে পারবে। তোমরা অনেকেই কমেন্ট করো যে দাদা কোন টাইমে গেলে মাকে পুজো দিতে পারবো, মানে লাইনে কম সময় দাঁড়িয়ে। তো আমি বলি তোমাদের, বিকালের টাইমে তোমরা যদি আসো, মন্দিরের গেট কিন্তু 4টের সময় খোলে, তার আগে এসে তোমরা যদি লাইন দাও, তাহলে কিন্তু ফাঁকায় ফাঁকায় মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে। তো চলো, এখানে দেখতেই পাচ্ছ অনেকে কিন্তু যে মানত করে, সেই মানতের এখানে একটি ওড়না বেঁধেছে মন্দিরের সামনে। একদিকে তোমাদের যদি দেখাই, বড়মার মন্দিরে যে সাইডে গেট রয়েছে, একদম গঙ্গার ঘাট অবধি কিন্তু লাইন চলে গেছে। এখান দিয়ে কিন্তু সকল ভক্তরা মায়ের মন্দিরে প্রবেশ করছে, বিকাল 4টের সময় পুজো দিচ্ছে। এবং যে যারা মানসিক করে, সে মানসিকে যে এখানে কিন্তু একটা লাল কালারের ওড়না বাঁধে, সেগুলো কিন্তু দেখতে পাচ্ছ এখানে সকলে মনস্কামনার জন্য বাঁধছে। তার পাশাপাশি এখানে যে ডালার দোকান, সে ডালার দোকান রয়েছে। এবং মায়ের মন্দিরে মূলত প্রবেশ করার যে মূল গেট, সেই মূল গেটও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে খুলে দেওয়া হয়েছে ঠিক বিকাল 4টের সময়। তো চলো মায়ের মন্দিরের ভেতরে যাওয়া যাক এবং কোষ্ঠী পাথরে বড়মার মূর্তি তোমাদের দর্শন করানো যাক। নৈহাটি বড়মার মন্দিরের পাশেই যে রয়েছে তিননাথ বাবার মন্দির, সেই তিননাথ বাবার মন্দিরে যে তিননাথ ঠাকুর রয়েছে এবং নিচে একটি শিবলিঙ্গ রয়েছে, নন্দী মহারাজ রয়েছে তার পাশে দেখতে পাচ্ছ, সেই তিননাথ ঠাকুর তোমাদের দর্শন করাচ্ছি। খুব সুন্দর একটি মূর্তি, এখানেও চাইলে তোমরা পুজো দিতে পারো। এবং বড়মার মন্দিরের যে চূড়ো, সেই চূড়ো তোমরা দেখতে পাচ্ছ। এছাড়াও বড়মার মন্দিরে এখন কিন্তু বিনামূল্যে সোম, বুধ, শুক্র এই 3 দিন চাইলে সকাল 10টা থেকে কিন্তু কুপন দেওয়া হচ্ছে। সেই কুপনের মাধ্যমে তোমরা কুপন নিয়ে দুপুরবেলায় প্রসাদ গ্রহণ করতে পারো বসে, সম্পূর্ণ বিনামূল্যে। হয়তো ভবিষ্যতে কিছু মূল্য নেওয়া হতে পারে। তো সেই রিলেটেড ভিডিও তোমরা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো, আমি চেষ্টা করবো বিস্তারিত তোমাদের সামনে তুলে ধরার। আচ্ছা, বড়মার মন্দিরের আরও কিছু নিয়ম তোমাদের সামনে এখন তুলে ধরি। লেখা রয়েছে দেখতে পাচ্ছ, বিশেষ বিজ্ঞপ্তি, পুজোর লাইনের জন্য কাউকে কোনো রকম টাকা দেবেন না। অর্থাৎ কেউ যদি আপনাদের কাছ থেকে টাকা চায়, যে টাকা দিয়ে সহজে মায়ের পুজো ব্যবস্থা করিয়ে দেবে, অবশ্যই কিন্তু টাকা দেবেন না, এখানে লেখা রয়েছে মন্দিরের পক্ষ থেকে। এবং গাড়ি পুজো করার যে সময় রয়েছে দুপুর 3টে থেকে বিকেল 5টা। তো যারা মনে করছো গাড়ি পুজো দেবে বড়মার মন্দিরে, সেই টাইমটা দেখে নাও। এবং এখানে কোনো প্রকার কিন্তু বিশেষ লাইনের ব্যবস্থা নেই, ভালো করে তোমরা দেখে নাও, কোনো প্রকার কিন্তু বিশেষ লাইনের ব্যবস্থা নেই। অর্থাৎ তোমাদের কিন্তু লাইনে দাঁড়িয়েই মাকে পুজো দিতে হবে বা মাকে দর্শন করতে হবে। এবং বাইক পুজো করবার যে সময়, সেটা কিন্তু রয়েছে 3টে থেকে 5টা। গাড়ি পুজো দিতে সরাসরি মন্দিরের সাথে যোগাযোগ করুন, নৈহাটি বড়কালী পূজা সমিতি। তো এই বিশেষ বিজ্ঞপ্তিটা তোমরা একবার কিন্তু চাইলে স্ক্রিনশট মেরে নাও, বা যারা মনে করছো গাড়ি পুজো দেবে, অবশ্যই টাইমটা কিন্তু দেখে নাও, 3টে থেকে 5টার মধ্যে তোমাদের বড়মার মন্দিরে আসতে হবে। তো এখানে তিননাথ বাবার মন্দির দেখালাম, তার পাশে এই যে নিয়মটা, সেই নিয়মটা কিন্তু তোমাদের দেখালাম। এবং তার পাশাপাশি মায়ের মন্দিরের পাশেই এখানে কিন্তু ডালা ভাণ্ডার এবং বলাকা রয়েছে, শাড়ির দোকান, চাইলে তোমরা এখান থেকে শাড়ি কিনে কিন্তু মাকে পুজো দিতে পারো। তো চলো মন্দিরের ভেতরের দিকে প্রবেশ করব এবং মাকে তোমাদের দর্শন করানো যাক।
আচ্ছা, এতক্ষণ কিন্তু লাইন ছিল, তোমাদের যদি দেখিয়ে দিই লাইন কিন্তু ছিল। এখন কিন্তু দেখতে পাচ্ছ মায়ের মন্দিরের যে প্রবেশ গেট, সেই প্রবেশ গেট কিন্তু এখন একদম ফাঁকা এবং অল্প সংখ্যক কিন্তু মানুষ রয়েছে এবং মন্দিরে পুজো দেওয়ার যে লাইন, সেই লাইন কিন্তু এখন একদম ফাঁকা রয়েছে। তো এই টাইমটায় বিকালবেলায় তোমরা এলে কিন্তু একদম মানে ফাঁকায় ফাঁকায় মায়ের মন্দিরে বড় মার কাছে তোমরা পুজো দিতে পারবে। দেখতেই পাচ্ছ লাইনে কিন্তু একদম ফাঁকা রয়েছে। এছাড়াও বড় মার মন্দিরে সেবাই যেহেতু পরম ধর্ম, বিনামূল্যে এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে। প্রত্যেক দিন কিন্তু ডাক্তার বসছে, বিভিন্ন ধরনের চোখের ডাক্তার, দাঁতের ডাক্তার, স্কিনের এবং বিভিন্ন ধরনের ডাক্তার, মেডিসিনের ডাক্তার, সব ধরনের ডাক্তার, ছোট বাচ্চাদের ডাক্তার কিন্তু বসছে বিনামূল্যে। চাইলে তোমরা নাম্বারে কন্ট্যাক্ট করে এখানে বিনামূল্যে ডাক্তারও দেখাতে পারো। তার পাশাপাশি চক্ষু পরীক্ষা বিনামূল্যে এবং চশমা প্রদান 18 জুলাই শুক্রবার থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে। 18 বছরের ঊর্ধ্বে সম্পূর্ণ বিনামূল্যে যাদের চোখের প্রবলেম রয়েছে তাদের কিন্তু চশমা প্রদান করা হচ্ছে এই বড়মার মন্দির থেকে। এবং চলো বড়মার মন্দিরের একদম ভেতরে প্রবেশ করে গেছি। খুব সুন্দর একটি ফটো দেখতে পাচ্ছ। এছাড়াও সামনে প্রচুর ভক্ত কিন্তু ভিড় রয়েছে এবং বিকালের টাইমে যদিও ভিড়টা একদমই নেই বললেই চলে। তো একদম সামনে থেকে কষ্টি পাথরের বড়মাকে তোমাদের দর্শন করানো যাক। যদিও ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, পারমিশন নিয়ে তোমাদের দেখাচ্ছি, বড়মাকে দর্শন করাচ্ছি। নবনির্মিত নৈহাটি বড়মার কষ্টি পাথরের মূর্তি। এখন থেকে তোমরা সারা বছর কিন্তু বড়মাকে দর্শন করতে পারবে। এছাড়াও বড়মার মন্দিরের পাশেই কিন্তু রয়েছে খুব সুন্দর রাধাকৃষ্ণ এবং গোপাল ঠাকুরের একটি মূর্তি স্থাপন করা, সেই ঠাকুরও তোমাদের দর্শন করাচ্ছি। এবং পাশেই রয়েছে বড়মার কষ্টি পাথরের মূর্তি। রাজস্থান থেকে সম্পূর্ণ কিন্তু পাথর নিয়ে এসে এই মায়ের মূর্তি তৈরি করা হয়েছে এবং 2 বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়াও বড় মায়ের মন্দিরের একদম সামনে যে ভক্তরা এখানে পুজো দিচ্ছে সেইটা তোমাদের সামনে তুলে ধরছি। ঠাকুরমশাই পুজো দিচ্ছে, দেখতেই পাচ্ছ। পেছনে সম্পূর্ণ যে চালচিত্রটা দেখছো সেটা কিন্তু রয়েছে সম্পূর্ণ রূপোর এবং সকল ভক্তরা এখানে দূর দূরান্ত থেকে কিন্তু বড় মার মন্দিরে আসছে এবং বড় মাকে পুজো দিচ্ছে। তোমরাও আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে বড় মাকে দর্শন করো এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও, কমেন্ট করতে কিন্তু ভুলো না। নৈহাটি বড় মাকে দর্শন করিয়ে মন্দিরের বাইরে বেরিয়ে গেলাম এবং এখন দেখতেই পাচ্ছ একদম ফাঁকা রয়েছে মন্দিরের সামনেটা। বিকালের টাইমে তোমরা এসে কিন্তু ফাঁকায় পুজো দিতে পারো, নাহলে এমনি সময় এবং প্রত্যেক দিন আমাবস্যায় কিন্তু প্রচুর ভিড় থাকে এবং অনেকেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ বাইরে কপালে জয় বড় মা লিখছে। কিছু মানুষ রয়েছে তারা তোমাদের তিলক পরিয়ে দেবে, তার জন্য 10 টাকা নেয়। এবং বড় মার খুব সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের ফটোও কিন্তু এখানে বিক্রি হয়, ছোট ফটো এবং ব্যাচ, তার পাশাপাশি সুবিশাল বড় বড় ফটো বিক্রি হয়। চাইলে তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু কিনে নিয়ে যেতে পারো এবং বাড়িতে মায়ের ফটো স্থাপন করতে পারো। সম্পূর্ণ নৈহাটি বড় মাকে তোমাদের দর্শন করালাম। এবার চলে যাচ্ছি নৈহাটির আরও এক মা কালী। বড় মার আগে কালী পুজোর সময় যে মায়ের পুজো হয় এখানকার মানুষ যেটা বলে থাকে, নৈহাটির ব্রহ্মময়ী কালী মায়ের মন্দির। তো চলো সেই মায়ের মন্দিরে যাব এবং নৈহাটি স্টেশন থেকে তোমরা কীরকমভাবে আসবে সেটা তো তোমাদের তুলে ধরলাম যে বড় মার মন্দিরে কীরকমভাবে আসবে এদিকে, এবং তোমরা চুঁচুড়ার দিক থেকে কীরকমভাবে আসবে ঘাট পার হয়ে। চলো নৈহাটি বড় মার সেই যে ফেরিঘাট রয়েছে সেই ফেরিঘাট এবং যেই ঘাটে মাকে কালী পুজোর সময় জোয়ারের জলে নিরঞ্জন করা হয় সেই ঘাটটা এবার তোমাদের দেখানো যাক এবং ব্রহ্মময়ীর মাকেও তোমাদের দর্শন করানো যাক। এখন বর্তমানে চলে এসেছি নৈহাটি বড়মার মন্দির ক্রস করে নৈহাটি একদম ফেরিঘাটের সামনে এবং এখন তোমাদের সামনে তুলে ধরবো বড়মার আগে যেই মায়ের পুজো হয়, অর্থাৎ নৈহাটিতে আরও এক অতি জাগ্রত মা, যেই মায়ের মন্দির কিন্তু তোমরা অনেকেই চেনো বা অনেকেই চেনো না, সেই মাকে দর্শন করাবো। তার আগে বড়মার নামে নবনির্মিত নামাঙ্কিত হয়েছে, দেখতে পাচ্ছ নৈহাটি বড়মা ফেরি সার্ভিস, অর্থাৎ ফেরিঘাট। ঘাটটা বহুদিন আগে থেকেই কিন্তু ছিল ফেরিঘাট এবং বর্তমানে এটা বড়মার নামে বড়মা ফেরিঘাট করা হয়েছে এবং একদম সামনে গঙ্গা রয়েছে, গঙ্গার ওপারে কিন্তু রয়েছে চুঁচুড়ো এবং এই গঙ্গার ঘাটেই কিন্তু একটি মনোরম পরিবেশ রয়েছে। চাইলে তোমরা বিকালবেলা আসতে পারো একদম ঘুরতে ঘুরতে। এখন তোমরা যে ঘাটটা দেখতে পাচ্ছ এটা যেরকম ফেরিঘাট রয়েছে, ফেরি সার্ভিস রয়েছে এবং কালী পুজোর সময় বড় মা এবং প্রত্যেকটা কালী প্রতিমাকে কিন্তু এখান দিয়ে নিয়ে আসা হয় এবং গঙ্গার যে জল, সে জল দেখতে পাচ্ছ এখন কিন্তু অনেকটাই দূরে রয়েছে। ওপারে কিন্তু রয়েছে চুঁচুড়া, তোমরা চুঁচুড়া হয়েও কিন্তু ফেরিঘাট দেখতে পাচ্ছ, এখানে কিন্তু লঞ্চ চলে সব সময়। তো ফেরিঘাটে তোমরা কিন্তু লঞ্চ করেও ওপার থেকে আসতে পারো চুঁচুড়া থেকে। এই অনেকেই আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিলে যে দাদা চুঁচুড়ার দিক থেকে কি আসা যায়? হ্যাঁ আসা যায়, ওপারে রয়েছে
চুচুড়া, এবং ওদিক থেকে তোমরা কিন্তু এই যে লঞ্চ আসছে সেই লঞ্চে করে কিন্তু পার হয়ে চলে আসতে পারো এখান থেকে তোমাদের হেঁটে কিন্তু 1 মিনিট মতো লাগবে বড় মায়ের মন্দিরে যেতে। এবং সম্পূর্ণ কালী পুজোর সময় প্রত্যেকটা প্রতিমাকে এখানে নিয়ে আসা হয়, এবং গঙ্গার জল এখন যতটা দূরে দেখতে পাচ্ছ গঙ্গার জল কিন্তু জোয়ারে একদম আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে চলে আসে, তখনই কিন্তু প্রত্যেকটা কালী প্রতিমাকে এই জায়গায় নিরঞ্জন করা হয়। ওপার থেকে কিন্তু ফেরি এলো, এবং তোমরা কিন্তু এই লঞ্চে করে তোমরা কিন্তু ওপার থেকেও খুব সহজে কম খরচায় চলে আসতে পারো নৈহাটির এপারে। এবং বর্তমানে এই যে ফেরিঘাট, এই ফেরিঘাটের কিন্তু নাম করা হয়েছে বড়মার নামে, বড়মা ফেরিঘাট। এবং সম্পূর্ণ যে জায়গাটা দেখছো ড্যাঙা, এখানে যে চাতালটা করা রয়েছে সান, এই সানেই কিন্তু জোয়ারের জল একদম ওই যে লাল ছাতাটা দেখছো অতটা অবধি চলে যায়। ঠিক এই জায়গাতেই কিন্তু কালী পুজোর সময় মাকে নিরঞ্জন করানো হয়, এবং নৈহাটির প্রত্যেকটা মা কালীকে এই জায়গায় বিসর্জন করানো হয়। তো তোমাদের দেখালাম যে কীরকমভাবে নৈহাটি থেকে আসবে স্টেশন থেকে, এবং কীরকমভাবে তোমরা ওপারে চুচুড়া থেকেও আসবে। নৈহাটি বড় মাকে তোমাদের দর্শন করালাম, এবং ফেরিঘাটও তোমাদের দেখালাম কীরকমভাবে আসবে। এবার চলো নৈহাটির আরও এক অতি জাগ্রত মাকে তোমাদের দর্শন করানো যাক। এখন চলে এসেছি ব্রহ্মময়ী কালী মায়ের মন্দিরের সামনে। সকাল 11টা থেকে 12টা এবং রাত 8টা থেকে রাত 10টা এই টাইমে কিন্তু এখানে অফিস খোলা থাকে, এবং এই মায়ের মন্দিরেও তোমরা চাইলে এসে পুজো দিতে পারো। নৈহাটির অতি জাগ্রত ব্রহ্মময়ী কালী মা, সেই মায়ের মন্দিরে বর্তমানে চলে এসেছি, একদম ফেরিঘাটের পাশেই রয়েছে। এবং এই মায়ের মন্দিরেও কিন্তু এখানকার মানুষ যেটা বলে থাকে কালী পুজোর সময় যে আগে এই মায়ের পুজো হয়, এবং এটা কিন্তু প্রতিষ্ঠা করা মায়ের মন্দির। এই মায়ের পুজোর পরেই বড় মার যে সুবিশাল মূর্তি, সেই মূর্তির কিন্তু পুজো শুরু হয়। তো তোমরা এখানে দর্শন করতে পারছো নৈহাটিতে অতি জাগ্রত বড় মার পাশাপাশি নৈহাটির ব্রহ্মময়ী কালী মায়ের মূর্তি। কি অপূর্ব অসাধারণ মায়ের মূর্তি দেখতেই পাচ্ছ, দেবাদিদেব মহাদেবের ওপরে এখানে বিরাজমান ব্রহ্মময়ী দক্ষিণা কালী, এবং নিচে কিন্তু একটি শিবলিঙ্গ রয়েছে এবং ঘট প্রতিষ্ঠা করা রয়েছে দেখতেই পাচ্ছ। পাশে ছোট্ট একটি রাধাকৃষ্ণর মূর্তিও কিন্তু রয়েছে, এবং শিব ঠাকুরের নিচে রয়েছে নন্দী মহারাজ। তো নৈহাটির বড় মা সম্পর্কে আরও তোমরা যদি কিছু জানতে চাও, এবং সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরার। এবং এই ব্রহ্মময়ী কালী মায়ের মন্দিরের ভেতরেই কিন্তু রয়েছে একটি শিবলিঙ্গ, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের মন্দির। সেই মহাদেবকেও তোমাদের এখানে দর্শন করাতে পারছি। তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা আজকে জানিও। এবং দেখতেই পাচ্ছ বিকালের টাইমে বড় মায়ের মন্দিরে একদম কিন্তু ফাঁকা। এই টাইমে এলে তোমরা ভালোভাবে লাইন কম দিয়ে ধীরে সুস্থে মাকে দর্শন করতে পারবে এবং পুজো দিতে পারবে। কারণ অমাবস্যা এবং শনি মঙ্গলবারে এবং অন্যান্য দিনে সকালের টাইমে কিন্তু প্রচুর ভিড় হয়। এছাড়াও বড় মায়ের মন্দিরে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় কিন্তু এখানে বিনামূল্যে প্রসাদ বাটি করেও কিন্তু দেওয়া হয়, চাইলে তোমরা নিতে পারো। সন্ধ্যার টাইমে বড় মায়ের মন্দিরে ভেতরে মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে, সেই সন্ধ্যা আরতি আমি টিভি স্ক্রিনে তোমাদের এখানে দর্শন করিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা শিয়ালদা থেকে এবং বিভিন্ন ব্যান্ডেলের দিক থেকে বা বর্ধমানের দিক থেকে নৈহাটি স্টেশনে এসে নৈহাটি স্টেশন থেকে কীরকমভাবে বড়মার মন্দিরে আসবে কম খরচায়, এবং ওপারে চুচুড়া থেকেও কীরকমভাবে আসবে কম খরচায় বড়মার মন্দিরে। এবং এই গরমের দিনে ঠিক কোন টাইমে এলে তোমরা মায়ের মন্দিরে একদম ফাঁকায় পুজো দিতে পারবে, বড়মাকে দর্শন করতে পারবে। তার পাশাপাশি এই বড়মার মন্দিরে পুজোর এবং গাড়ি পুজোর যে নিয়ম রয়েছে সেই নিয়মও তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে অবশ্যই বড়মার নাম তোমরা লিখো, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। পরবর্তী কোন জায়গার ভিডিও দেখতে চাও, তার পাশাপাশি নৈহাটির বড়মা রিলেটেড আরও কী কী ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরা। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো নৈহাটি থেকে এই সুন্দর ভিডিওটাকে এখানেই শেষ করছি। জয় বড়মা।